সূত্রে ডিডি ডেস্ক রিপোর্ট। মনোহরদী থানা এর অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম মনোহরদী থানার আওতাধীন হাতিরদিয়া ও রসুলপুর ঋষিপাড়া এলাকায় ইভটিজিং ও মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এই সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, যুব সমাজ ও সাধারণ জনগণের সাথে ইভটিজিং ও মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ও এসব অপরাধ দমনে পুলিশকে তথ্য প্রদান এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং যে কোনো তথ্য প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সবশেষে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ার আশ্বাস প্রদান করেন। কোনো কাজ করছে আপনার সমাজের জন্য আপনি মুখ দেখাতে পারবেন না, তাই না? আবার দেখা যায় এমন কোনো কাজ করছে যে যার জন্য আপনি নিজেরই জেল খাটা লাগতেছে, ঠিক আছে? আবার এমন কোনো কাজ করছে যে কাজের জন্য পরিবারই নষ্ট হয়ে যাচ্ছে, মানে জেল খাটা লাগতেছে, জেলের পর জেল, মার্ডার কেসের আসামি হয়ে গেছেন, জুয়াতে জেল হয়ে গেছে, 2-3 বছরের জেল হয়ে গেছে। তাহলে কি আপনি পরিবার নষ্ট হলো না? তাহলে এর জন্য সাফার কি করবো? পরিবারের যে কয়েকজন সদস্য থাকবে সে সদস্য সাফার করবে, আশেপাশের লোকজন আছে তারাও এটা দেখবে যে এটা ক্ষতিকারক দিক, তাই নাকি? হ্যাঁ, কোনো ধর্মে বলা আছে যে তুমি জুয়া খেলা পেট চালাও, মাদক খেয়া পেট চালাও, মদ বেচা পেট চালাও, এটা বলা আছে কোনো ধর্মে? কোনো ধর্মেই কিন্তু বলা নাই। এটা সনাতন ধর্মেই তো বলা নাই, ইসলাম ধর্মে বলা যায় না। এই জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, কেউ কখনো মদ, জুয়া, মাদক, ইভটিজিং, গাঁজা টোটালি বিরতি থাকতে হবে। আপনারা নিজেরই বিরতি থাকবেন, অন্যকে বিরতি থাকার চেষ্টা করবেন। আজকে কিন্তু এখানে একটা অপারেশন করার জন্য আসছি। এরপরে যদি কখনো পাইলাম না, কিন্তু কখনো যদি এরকম যদি হয় যে পাই, তাহলে কিন্তু আপনাদের পুরো মানে একেবারে এই যে জামিনে আসছে না, জামিন যাতে না হয়, জেল যাতে একেবারে চিরস্থায়ী হয় সেভাবে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? অতএব এলাকার ভিতরে যারা যুবক আছেন তারা সঠিকভাবে আপনাদের কাজ, আপনাদের কর্ম করে খাবেন। আর যারা ছাত্র তারা সন্ধ্যার পর সব বাসায় থাকবে, কোনো অসৎসঙ্গ করা যাবে না। অসৎসঙ্গে যদি কেউ থাকে তাকে নিষেধ করতে হবে যে ভাই তুই এই পর থেকে চলে আয়, এই কাজ করিস না। কারণ যে পিতা আজকে টাকা পয়সা খরচ করতেছে মানুষ করার জন্য, সে পিতার সম্মান বজায় রাখা, সে মায়ের সম্মান বজায় রাখা, এটা কিন্তু সকলের দায়িত্ব। এটা আজকে বুঝবে না, কিন্তু আজ থেকে 20, 30, 40 বছর যখন বয়স হয়ে যাবে তখন হয়তো এই ভুল, তখন বুঝতে চাই এটা কী ভুল করে ফেলছি। মানুষের জীবন তো একটা নাকি যে আপনাকে বারবার পৃথিবীতে আসবেন, ফিরে আসবেন, যে খারাপ কাজ করতেন, পরে দেখলাম যখন খারাপ কাজ করলাম পরে আবার ভালো কাজ করবো, তা না। এই প্রত্যেকেই আপনার যাতে এলাকার যারা আছে কেউ যেন কোনো মাদকাসক্ত না হয়, কেউ যেন কোনো রকমের মানে জুয়া খেলে আসক্ত না হয়, এটা আমাদের যুবকদের উদ্দেশ্যে বলা এবং এক যুবক আর যুবকদের বুঝাই, ঠিক আছে? এই মেসেজটা সকলকে দিয়ে দিবেন। আর আমি চাবো যে আমার এলাকা থেকে পুরা নেশামুক্ত, মাদকমুক্ত এটা থাকবে, ঠিক আছে? আমরা কাজ করতে পারবো এটা? হ্যাঁ, পারবো এটা? আপনার কেউ এখানে কেউ আছেন যে মাদকাসক্ত বা আপনার পরিবারের 2-1 মাদক খায়? পরিবারের কোনো ফ্যামিলি যাতে না খায়, অন্য ফ্যামিলি যাতে না খায়, এটা সবাইকে দৃষ্টি রাখতে হবে, বুঝতে পারছি? জুয়া খেলা কিন্তু টোটালি নিষেধ। কোনো ছেলেপেলে যদি কোনো জায়গায় বসে থাকে এই যে লুডো খেলে, জুয়া খেলে, অনলাইনে টিপা জুয়া খেলে, এটা কি সর্বশান্ত দেখে নিয়ে এরকম যদি জুয়া খেলা হয় বা কোনো কিছু হয়, এটা আমাকে জানাবেন, একটা ডাইরেক্ট তাদের বিরুদ্ধে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, একটা জেল দিয়ে দেবো, ঠিক আছে? এটার থেকে বিরতি থাকেন, কাজ করেন, নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আজে বাজে পথে চলা যাবে না। অনেক বয়স্ক লোক আছে, অনেক জোয়ান ছেলেপেলে আছে যারা কাজকর্ম না বসে থেকে কি করে, গাছের তলে তলে বসে থেকে অকাম করে, পরে এরাই কিন্তু চুরি, চিন্তা, ডাকাতি এগুলো কাজগুলো করে থাকে, ঠিক আছে? একটা অপরাধ আরেকদের সাথে ইন্টার রিলেটেড। তাই আমি চাবো যে কোনো রকমের অপরাধ করা যাবে না। আমি চাবো, এটা কি পাড়া? আমি চাবো যে আমার এই ঋষিপাড়া থেকে কোনো প্রকার অপরাধমূলক ঘটনা ঘটবে না, কোনো প্রকার। এখানে কোনো মাদক থাকবে না, এখানে কোনো মদ থাকবে না, এখানে কোনো জুয়ার ছেলেবেলা খেলবে না। পুরো এলাকাটা একটা মডেল এলাকা।